নমস্কার বন্ধুরা, বন্দনা চ্যানেলে স্বাগত। পহেলা বৈশাখে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি পাজামা প্যান্টের নিচের ঢেউ খেলানো আর উপরের দিকটা বরফি ডিজাইন নিয়ে চলে এসেছি। তো কিভাবে আমি ডিজাইনটা রেডি করি দেখতে থাকো আমার সাথে। তো প্রথমেই আমি এখানে প্যান্টের কলি জয়েন করে নিচ্ছি, তারপর দুটো সাইড সুন্দর করে জয়েন করে নেব। কলিটা এমনি প্রথমে একটা সেলাই দিয়ে তার উপর চাপ সেলাই দিয়ে সুন্দর করে মুড়ে সেলাই দিয়ে নিয়েছি। তারপর অপর সাইড সেই একইভাবে প্রথম সেলাই দিয়ে তার উপর চাপ সেলাই দিয়ে কিভাবে সেলাইটা দিচ্ছি দেখেই বুঝতে পারছো। তো এর উপর আমি আরও একটা সুন্দর করে সেলাই দিয়ে দেব। তো এভাবেই আমি এই প্যান্টটা রেডি করেছি। তারপর আমি ইলাস্টিক রেডি করে নিয়েছি। তো ইলাস্টিকটা প্রথমে আমি সুন্দর করে এখানে সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি প্যান্টের ওপর উল্টো সাইডে প্যান্টের ওপর রেখে সুন্দর করে মুড়ে দু সুতো সেলাই ছেড়ে আমি সেলাইটা দেব, যাতে ইলাস্টিকের ওপর সেলাইটা না পড়ে। সেটার ওপরে আমাকে খুব ভালো করে নজর রাখতে হবে। সে ইলাস্টিকের ওপর যদি সেলাই পড়ে যায় তো প্যান্টটা আমি আর সেলাই এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো সেটার জন্য আমাকে খুব সাবধানে এখানে সেলাইটা নিয়ে যেতে হবে। তো এভাবেই সুন্দর করে ধরে পুরো রাউন্ড ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো অলরেডি আমার রাউন্ড ঘুরিয়ে ইলাস্টিক লাগানো হয়ে গিয়েছে। তো এবার আমি প্যান্টটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে ইলাস্টিকটা লাগানো হয়েছে। তো এবার আমি মাপ করে দেখে নিলাম আমার ঠিক আছে। এবার আমি নিচের যে ডিজাইনটা করব সেটা মাপ মতন আমি চওড়াতে নিয়েছি আর লম্বাতে নিয়েছি। তো চওড়াতে আমি এখানে নিয়েছি 6 ইঞ্চি। তো আমার রেডি করার পর এখানে 5 ইঞ্চি থাকবে। তো লম্বাতে আমি এখানে 18 ইঞ্চি নিয়েছি, আমার রেডি থাকবে কিন্তু 14 ইঞ্চি। সেলাইয়ের পর অনেকটা কমে যাবে। তো আমি এখানে কর্না করে সুন্দর করে এক চাপ এক সুতো বা এক চাপ ধরে ধরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি মার্কিং করে এখানে কোনো দাগ কাটলাম না, এমনি জাস্ট প্রথম তো 1 ইঞ্চি দুই সুতো করে আমি নিয়ে এখানে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো পুরো রাউন্ডটা আমার ঘুরিয়ে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার তো বরফির জন্য আমি আবার দ্বিতীয় পাটে সেই একইভাবে একটু প্রথমে মাপ করে নিলাম সেই 1 ইঞ্চি 2 সুতো। তো এইভাবেই আমি দাগ নিয়ে নেওয়ার পর আমার আনুমানিক একটা আইডিয়াতে চলে আসবে, তখন আমাকে আর মাপ করতে হবে না। আইডিয়াতেই আমি সেলাইটা চালিয়ে নিয়ে যাব। তো এতে আমার কম বেশি কোনো রকম কোনো সমস্যা হবে না। তো কিভাবে আমি সেলাইটা দিচ্ছি দেখতেই পাচ্ছ। তো এবার আমি দেখো কত সুন্দর হয়েছে সেলাইটা। এবার মাপ করে দেখিয়ে দিচ্ছি, আমার 5 ইঞ্চি থেকে গেছে। তো এবার আমি নিচে যে ঢেউ খেলানো ডিজাইনটা করব সেটার জন্য এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি, সেই একই মাপে নিয়েছি। আর শুধু এখানে চওড়াটা নিয়েছি আমি 2.5 ইঞ্চি। তো 1/2 ইঞ্চি ছেড়ে আমি এখানে দাগ নিয়ে নিচ্ছি। তো পুরোটাতে আমি 1/2 ইঞ্চি দাগ কেটে নেওয়ার পর স্কেলের সাহায্যে সোজা একটা দাগ কেটে নিলাম। তো এবার আমি নিচে 2 ইঞ্চি ছাড়া ছাড়া দাগ কেটে নিচ্ছি, যাতে এই ডিজাইনটা আমার কম বেশি না হয়, তার জন্য আমি এভাবে দাগ কেটে নিলাম। তো এবার আমি ওই দাগের ওপর উপর নিচ দুটো সমান মিলিয়ে হাতে আমি শেপ দিয়ে দিয়ে সুন্দর করে ঢেউ খেলানো ডিজাইনটা এখানে চক দিয়ে প্রথমে এঁকে নিচ্ছি। তো এঁকে নেওয়ার পর আমি মাঝামাঝি সেন্টারে একটা সূচ গেঁথে দেব, তাহলে খুব সুবিধে হবে, পেস্টিংটা আর কোনো দিকে হবে না। তো এবার দাগে দাগে আমি কিভাবে কাটিং করলাম দেখতেই পাচ্ছ। তো আমার কাটা হয়ে গেছে। তো দুটো পার্টের জন্য দুটো লাগবে, আমি সূচ সরিয়ে দিয়ে এবার আমি এটা কেটে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এই পেস্টিংটা আলাদা একটা কাপড়ে
আয়রন করে নিলাম। তো তারপর আমি এটার ওপরে থাকবে আর একটা নিচে এর মাপে একটা কাপড় নিয়ে সোজা আমি একটা রাউন্ড সেলাই দিয়ে দিলাম সোজা। তো তারপরে একদম আমি এই পেস্টিংয়ের ডিজাইনের ওপর সেম একদম ধার দিয়ে সুন্দর করে সেলাইটা চালিয়ে নিয়ে যাব। তো পেস্টিংয়ের ওপরেও যাবে না আর পেস্টিংয়ের অনেকখানি বাইরেও যাবে না। তো একই মাপে এটা আমি কেটে নিচ্ছি। সেলাই মার্জিত এক সুতো ছেড়ে আমি এটা সুন্দর করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি এটার উপরে ছোট ছোট করে কাঁচি দিয়ে কাটস লাগিয়ে নেব। তো কাটস লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে সুন্দর করে উল্টে সাইজ করে নেব। তো এটা উল্টানোর সময় হাতে প্রবলেম যদি হয় তো এটা হয় সূচের মাথা দিয়ে বা না হয় অন্য কিছু দিয়ে এটাকে সুন্দর করে কণগুলোকে তুলে নিতে হবে। তো হাতের ক্ষেত্রে এটা হতে চায় না। তো প্রথমে হাতে এরকমভাবে তুলে দিবেন, তারপর এটাকে সুন্দর করে অন্য কিছু এটার মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে ডিজাইনগুলোকে তুলে নিতে হবে। তা না হলে কিন্তু এটা সুন্দর হবে না। প্রথমে এটা উঠাতে গেলে এরকম হবে, এটাকে সুন্দর করে ধরে সাইজ করে নিতে হবে। তো দেখো আমি সাইজ করে নিয়েছি। এবার আমি প্রথমে সোজা একটা সেলাই চালিয়ে দিলাম। তারপর আমি এই ডিজাইনটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এর উপর সেলাই দিয়ে নেব। তো সেলাই দিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এবার যেটুকু আমার বাড়তি কাপড় সাইজ করে নিলাম। তো এবার আমি আগে যে ডিজাইন রেডি করেছিলাম সে দুটো ডিজাইন আবার নিলাম। তো তার মাপে আরেকটা এক্সট্রা কাপড় নিলাম, নিয়ে চারপাশে সুন্দর করে রাউন্ড সেলাই দিয়ে নেব। রাউন্ড সেলাই দিয়ে নেওয়ার পর আমি বাড়তি কাপড় কেটে সাইজ করে নেব। তো এবার ডিজাইনগুলো এই ঢেউ খেলানো ডিজাইনের ওপরে একদম সেম রাখবো, রেখে সোজা একটা সেলাই দিয়ে দেব। সোজা সেলাই চালিয়ে দেওয়ার পর আমি এর ওপর চাপ সেলাই দিয়ে দেব। তো অলরেডি আমি এটা রেডি করে নিয়েছি। এবার প্যান্টটা যে রেডি করে রেখেছিলাম তার উপরে প্রথম সেলাই দিয়ে তারপর সুন্দর করে চাপ সেলাই দিয়ে পুরো প্যান্টটা আমি রেডি করে নেব, মানে সাইড মুড়ে সেলাই করে নেব। পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে একটু বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এখন সবাইকে টাটা।